হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের সেলফ প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। 1 ফেব্রুয়ারি 2025-এর বাজেট পাস হয়েছে। বাজেটের উপরে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে আগে কিন্তু বাজেট 1 ফেব্রুয়ারিতে হতো না, এটা ফেব্রুয়ারি লাস্টে হতো, কিন্তু 2027 অনওয়ার্ড এটা 1 ফেব্রুয়ারি হয়। আর শুধু তাই না, রেলওয়ে বাজেটও এখন জেনারেল বাজেটের সঙ্গে মার্জ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 112-এর অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারে লেখা আছে। বাজেট বলে কথাটা কোথাও আমাদের কনস্টিটিউশনে উল্লেখ নেই। এই বাজেট সিম্পল কথাতে হলো যে গভর্নমেন্টের কথায় কথায় থেকে আয় হবে, রেভিনিউ, আর কথায় কথায় এই খরচাগুলা করা হবে, অ্যালোকেট করা হবে। এটা একটা বাজেট এস্টিমেট। এবার এটা নিয়ে পার্লামেন্টে বাজেট সেশন হবে, ডিসকাশন হবে। ফাইন্যান্স মিনিস্ট্রি যে প্রপোজাল করেছে সেটা নিয়ে বিপক্ষ আলোচনা করবে। সেই নিয়ে অনেক সময় এখানে এই যে বাজেট এস্টিমেটটা চেঞ্জও হয়। এই বাজেটে যেটা খুবই চর্চায় আছে সেটা হলো ইনকাম ট্যাক্স স্ল্যাব চেঞ্জ হয়েছে। নিউ ট্যাক্স রিজিমে ইনকাম ট্যাক্সে ভালো চেঞ্জ হয়েছে। ওল্ড ট্যাক্স রিজিম হয়তো বন্ধই হয়ে যাবে। ইনকাম ট্যাক্স নিয়েও গভর্নমেন্ট একটা নতুন ডিসিশন নিতে চলেছে। তো এইভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই বাজেটের থেকে অনেক প্রশ্ন আছে। এছাড়া আরও কিছু কিছু প্রশ্ন আছে যেটা প্রবাবল হতে পারে, সেটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করছি। আর আমি আগেও বলেছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এরকম একটা এরিয়া, এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামসে কোশ্চেন থাকেই থাকে। আমাদের এটা জেনে নেওয়া উচিত, ভালো করে প্রিপেয়ার করা উচিত। যারা আমার চ্যানেল ফলো করে তারা দেখবেন আমি বলেছিলাম যে লোকসভা স্পিকারের উপরে কামিং এক্সামসগুলোতে প্রশ্ন আসবেই আসবে। যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 1-এর সেশন 4-এর কোশ্চেনটাকে আপনারা দেখেন, সেখানে কিন্তু স্পিকারের উপরে প্রশ্ন আছে। এছাড়া পিএসসি পার্ট 1-এর যে সেশন 4-এর যে কোশ্চেনের ডিটেলসটা ওর ভিডিও আমি বানিয়েছি, সেটা আপনারা পেয়ে যাবেন, দেখে নেবেন। আজকে আলোচনা হলো মেনলি বাজেটের উপরে। বাজেটে যে প্রবাবল কোশ্চেন্সগুলো আসতে পারে, প্রথমটা হলো যে কোন কোন ফাইন্যান্স মিনিস্টার এই বাজেট পাস করেছিলেন। তাহলে মোরারজি দেশাই 10 বার বাজেট পেশ করেছেন। তারপরে পি চিদম্বরম আসেন। তারপরে আমাদের এই নির্মলা সীতারামন, উনি 8 বার ইনি করেছেন, বাজেট পেশ করেছেন। কিন্তু যে লংগেস্ট স্পিচ যদি বলা হয় তাহলে সেটা আমাদের ফর্মার যে প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং, ওনার সময় হয়েছিল 1991-এ। অ্যারাউন্ড 18,000 ওয়ার্ডস ছিল, উনি পুরোটা করেছিলেন। আর টাইমের হিসাবে যদি দেখা যায় তাহলে সেটা আমাদের প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টার সীতারামনের ম্যামের নামেই আছে। সেটা হলো উনি 2 ঘন্টা 42 মিনিট বাজেটে স্পিচ দিয়েছিলেন। এটা একটা প্রবাবল কোশ্চেন্স হতে পারে। এছাড়া যেটা বললাম যে মোরারজি দেশাই 10 বার, পি চিদম্বরম 9 বার, আর আমাদের প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন উনি 8 বার প্রেজেন্ট করেছেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি, উনি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন উনি 7 বার প্রেজেন্ট করেছিলেন। তাহলে আমাদের এটাও একটু জেনে নেওয়া উচিত। এছাড়া এই বাজেট যেভাবে আমি বললাম যে কনস্টিটিউশনে বাজেট বলে কোনো কথা নেই, কিন্তু এই বাজেট প্রিপারেশনের দায়িত্ব মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আছে, তাদের একটা বাজেট ডিভিশন আছে, তারা এই কাজটা করে। তাহলে গ্রুপ এ পরীক্ষাগুলোতে এত ডিটেলসে প্রশ্ন থাকে, গ্রুপ সি বা গ্রুপ বি পরীক্ষাতে এত ডিটেলস প্রশ্ন নাও থাকতে পারে। কিন্তু এটাও জেনে নেওয়া যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আছে, তার আন্ডারে বাজেট ডিভিশন আছে, তারা বাজেট প্রিপেয়ার করে।
এছাড়া বাজেটে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন হয়, সেটা হলো ফিসকাল ডিপোজিট। ফিসকাল ডেফিসিট অ্যাকচুয়ালি এটা হলো বরোয়িং, মানে বাজেটে যেটা বললাম এটা একটা এস্টিমেট যে গভর্নমেন্টে কথা কথার থেকে রেভিনিউ আসবে আর কথা কথায় কোন কোন স্কিমে খরচা করা হবে। তাহলে কিন্তু জেনারেলি দেখা যায় যে আমাদের যে এস্টিমেটেড রেভিনিউ সেটা কম পড়ছে, তখন আমরা বরোয়িং নেই। হ্যাঁ, সেই বরোয়িংটাকে ফিসকাল ডেফিসিট বলা হয়। তার এইটা একটা টার্গেট থাকে, এটাকে যত কমানো যায়, কারণ বরোয়িংয়ের উপরে ইন্টারেস্ট পেমেন্ট হয়। আমাদের যে রেভিনিউ আছে, রেভিনিউ কালেকশন মধ্যে সবথেকে বেশি কালেকশন আমাদের আসে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, জিএসটি থেকে। এরকমই খরচার মধ্যে কিন্তু খরচা অনেকটাই হয়ে যায় এই ইন্টারেস্ট পেমেন্টে। তার পার্সেন্টেজ আমি একটু পরের স্লাইডেই বলে দিচ্ছি। তাহলে এই ফিসকাল ডেফিসিট এটা কিন্তু গভর্নমেন্ট একটা রেসপন্সিবিলিটি এটা কমানোর, সেই জন্য একটা অ্যাক্টও আছে, FRBM অ্যাক্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2025। এই অ্যাক্টের অনুযায়ী বাজেটের মানে গভর্নমেন্টের এই রেসপন্সিবিলিটি যে এই ফিসকাল ডেফিসিটকে কমানো হয়। হ্যাঁ, মানে কমানোর টার্গেট। তাহলে এই বছর যেটা বাজেট এস্টিমেটে ফিসকাল ডেফিসিটের যে টার্গেটটা নেওয়া হয়েছে অনলি 0.8। এইটাই 2021-22-তে 3.3 ছিল, বা লাস্ট ইয়ার এটা যে রিভাইজ এস্টিমেট হয়তো সেটাতে 0.3% এসেছিল। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিসকাল ডেফিসিট আর FRBM অ্যাক্ট যেটা আমি বললাম। তাহলে যেটা আমি আগেও বললাম যে গভর্নমেন্টের রেভিনিউ কোথায় কোথা থেকে আসে, সেটাও একটা এক ঝলকে আমাদের জেনে নেওয়া ভালো। আর যেটা আমি বলছিলাম যে পেমেন্টের মধ্যে টোটাল যে এস্টিমেটেড 20% ইন্টারেস্ট পেমেন্ট হয়ে যায়, 20%। আর আমাদের যে রেভিনিউর মধ্যে ইনকাম ট্যাক্স থেকে 22%, জিএসটি থেকে 18%, আর কর্পোরেশন ট্যাক্স মানে কোম্পানি থেকে যে ট্যাক্স সেটা 17%। আর যে ম্যাক্সিমাম যেটা আসছে বরোয়িংস, মানে 24% বরোয়িংস হচ্ছে। আর এটাই যখন আমরা পেমেন্টের দিকে যাচ্ছি তাহলে 20% ইন্টারেস্ট পেমেন্টেই যাচ্ছে। সেজন্য সবসময় গভর্নমেন্টের টার্গেট থাকে যে এই বরোয়িংটাকে কমানো যায়। তারপরে নেক্সট পার্সেন্টেজের মধ্যে আছে 22%। অ্যাকচুয়ালি 22%টা হলো স্টেট শেয়ার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, গভর্নমেন্ট যে কালেক্ট করে সেটা স্টেটদেরকে ডিস্ট্রিবিউট করে। এইটার উপরে আমাদের ফাইন্যান্স কমিশন আছে, ফাইন্যান্স কমিশন ডিসাইড করে যে গভর্নমেন্টের যে রেভিনিউ আছে সেটা শেয়ারিং কোথায় হবে, কোথায় এটা ইনভেস্ট করে। রিসেন্টলি টাইমে আমরা ডিসইনভেস্টমেন্ট কথাটা শুনেছি। ডিসইনভেস্টমেন্ট হলো যে সকল প্রজেক্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো গভর্নমেন্টের ছিল সেটাকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে। যেমন রিসেন্টলি যেটা হয়েছে আমরা জানি এয়ার ইন্ডিয়া গভর্নমেন্টের ছিল, সেটাকে আবার টাটা গ্রুপ নিয়ে যায়। তাহলে সেখান থেকে গভর্নমেন্ট রেভিনিউ পায়, সেটা গভর্নমেন্ট ডিফারেন্ট ওটা প্রজেক্টে সেটা কাজে লাগায়। তাহলে এই যে কিছু কিছু পয়েন্ট যেগুলো আমি বললাম এগুলো কিন্তু খুবই প্রবাবল কোশ্চেন আসতে পারে। এছাড়া আমার চ্যানেলে কমিউনিটি সেকশন বলে একটা লিঙ্ক আছে, ওখানে আপনার নানা ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি ওখানে পোস্ট করে থাকি, সেগুলো আপনি দেখে নেবেন। অঙ্কিত আগরওয়ালের একটা ভিডিও আমি লিঙ্ক ওখানে দিয়েছি, সেখানে দেখে নিতে পারেন। তাহলে বাজেট নিয়ে আরও খুব ডিটেলস আছে। আমাদের পাটনা খান স্যারও বাজেটের উপরে খুব ভালো ওনার স্পিচ আছে, বা দৃষ্টি আইএস কোচিং সেন্টারের ডক্টর বিকাশ দিব্যকীর্তি ওনার ভিডিও আমি দিয়ে থাকি, সেটা আপনারা ফলো করতে পারবেন। তাহলে এই ধরনের রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা খুবই নিডি স্টুডেন্ট তাদেরকে আমার পরিচয় দেবেন, আমি তাদেরকে হেল্প করে থাকি। আর আমার চ্যানেলটাকে দেখা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য থ্যাংক ইউ।